এবার দালাল চক্রের পর্দাফাঁস সাগর দত্ত হাসপাতালে। সেখানেই এই দালাল চক্রের হদিশ পাওয়া গিয়েছে। মর্গে দেহ রাখতে 22,000 টাকা দাবি করা হয়। টাকার দাবি হাসপাতাল কর্মী। আর এই ঘটনাতেই সরব বিধায়ক। ইতিমধ্যেই আটক করা হয়েছে অভিযুক্তকে। সাগর দত্ত হাসপাতালে সেখানেই এই দালাল চক্র চলতো, আর সেই দালাল চক্রের এই পর্দাফাঁস এবং মর্গে দেহ রাখার বিনিময়ে টাকার দাবি করা হয়। 22,000 টাকার দাবি করে হাসপাতাল কর্মী, এমনটি কিন্তু অভিযোগ উঠেছে। অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। আর এই ঘটনাতেই সরব হয়েছেন স্থানীয় বিধায়ক। সাগর দত্ত হাসপাতালে সেখানেই এই দালাল চক্রের হদিশ, দালাল চক্রের পর্দাফাঁস করা হয়েছে, যেখানে মর্গে দেহ রাখার বিনিময়ে টাকা চাওয়া হয়। 22,000 টাকার দাবি করা হয় হাসপাতাল কর্মীর বিরুদ্ধে, এমনই অভিযোগ। আর এই ঘটনায় সরব হয়েছেন বিধায়ক। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবেন আমাদেরকে এই নিয়ে। জয়ন্ত, ঠিক কি হয়েছে? বরানগর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অর্পণ রায়ের বাবা বছর 70-এর অনির্বাণ রায়ের বার্ধক্যজনিত কারণে কিন্তু মৃত্যু হয় গতকাল রাতে বাড়ির মধ্যে, এবং তারপর তার মৃতদেহ উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালের মর্গে পাঠায় বরানগর থানার পুলিশ। আর সেই সাগর দত্ত হাসপাতালের মর্গে রাখা ওই মৃতদেহ প্যাকিং করার জন্য ছেলে অর্পণ রায়ের কাছ থেকে 22,000 টাকা দাবি করে ওই সরকারি হাসপাতালের কর্মী আকাশ মল্লিক, এমনটা কিন্তু অভিযোগ। আমরা বলছি 22,000 টাকা দাবি করে শুধুমাত্র মৃতদেহকে প্যাকিং করবে বলে আকাশ মল্লিক, এমনটা কিন্তু অভিযোগ। অসহায় হয়ে প্রতিবন্ধী যুবক এরপরে কি করে, অর্পণ রায় যোগাযোগ করে সরাসরি কামারহাটির বিধায়ক মদন মিত্রের সঙ্গে, এবং তারপরে কিন্তু মদন মিত্র সাফ নির্দেশ দেয় যে কোনো রকম দালাল চক্র কিন্তু চলবে না। এবং গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই যেমনটা জানতে পারা গেছে, আউটপোস্ট যে রয়েছে সাগর দত্ত হাসপাতালে, সেই আউটপোস্টে কিন্তু গোটা ঘটনার বিষয়টি জানানো হয়। এবং ঘটনায় মূল যে অভিযুক্ত ছিল, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, সরকারি কর্মী আকাশ মল্লিককে আটক করেছে ইতিমধ্যে কামারহাটি থানার পুলিশ। আর প্রতিবন্ধী ছেলের বাবার মৃতদেহ মর্গে রাখার জন্য সরকারি কর্মী এত পরিমাণে টাকা চাওয়ার এই যে ঘটনা রয়েছে, এই ঘটনায় বিধায়ক মদন মিত্র নিজে সরব হয়ে বলেছেন যে কোনো রকম ভাবে এই জোর জুলুম বা দালাল চক্র কোনো রকম ভাবে চলবে না। দিনের পর দিন সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে এইভাবেই যে গরিব মানুষদের উপর যে জোর জুলুম চলছে, দালাল চক্র চলছে, তার বিরুদ্ধে তিনি বারংবার রুখে দাঁড়াবেন তার কাছে খবর পাওয়া মাত্রই। এবং বিধায়ক মদন মিত্র কিন্তু রুখে দাঁড়িয়েছেন, যার কারণে কিন্তু আজ এই অসহায় ছেলে 22,000 টাকা এই যে দালাল চক্রের যে ফাঁদে পড়তে পড়তে কিন্তু সেই অসহায় প্রতিবন্ধী ছেলে কিন্তু বেঁচে গিয়েছে। ধন্যবাদ জয়ন্ত তোমায়। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।